ভারতীয় গুরুকুল ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত। আমি মনোরঞ্জন রায় তোমাদেরকে জিকে বুস্টার ক্লাস করাচ্ছি। 8 নম্বর ক্লাস চলছে আমাদের, ঠিক আছে? তো আজকে আমরা কি করব, হিস্ট্রির তৃতীয় ক্লাস এটা মনে হয়, ঠিক আছে? যাই হোক, দ্বিতীয় ক্লাস হতে পারে, ঠিক আছে? তৃতীয় ক্লাস, হ্যাঁ, তৃতীয় ক্লাস আমাদের হবে আর কি, ঠিক আছে? তো দেখো, এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পেতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে ময়ূর সিংহাসনে, ঠিক আছে? ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন? তো তোমাদের সঠিক উত্তর হবে বেবাদল খা। ওকে। ঔরঙ্গজেব কবে মোগল সিংহাসনে বসেন? ওকে। তোমাদের সঠিক উত্তর হবে একেবারে 1658 খ্রিস্টাব্দে। কোন শিখ গুরু মোগলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? তো তোমাদের সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিং। শিখদের দশম গুরু কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই যাকে বলে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে গুরু গোবিন্দ সিং। ওকে, বুঝতে পেরেছ? নেক্সট প্রশ্ন, তেগ বাহাদুর কে ছিলেন? ওকে, তেগ বাহাদুর ছিলেন তোমাদের নবম গুরু। দশম গুরুকে গুরু গোবিন্দ সিং, আর নবম গুরু হলেন তোমাদের তেগ বাহাদুর। ওকে, বোঝা গেল? তো এবার নেক্সট প্রশ্ন দেখো, কার আমলে মোগল সাম্রাজ্য সীমা সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল? ওকে, কার শাসনকালে? সেটি হলো তোমার ঔরঙ্গজেব এর শাসনকালে। বোঝা গেল? কত খ্রিস্টাব্দে বা কত সালে ঔরঙ্গজেবের মৃত্যু ঘটে? ঔরঙ্গজেব কবে মারা যান আর কি, ঠিক আছে? এটা বলেছে। এটা একটু মানে কমনযোগ্য প্রশ্ন নয়, ঠিক আছে? এটা বেশি আসে না, তাও এটা 1707 সালে। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন, মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওকে, তো তোমাদের সবাই জানা আছে, যেটা হলো তোমাদের শিবাজি। ওকে, শিবাজি, ছত্রপতি শিবাজি। ওকে, যাকে বলা হয়। শিবাজির পতাকার নাম কি? এর পতাকার নাম হলো ভাগোয়া ঝান্ডা, অর্থাৎ যেটা তোমার একেবারে ভাগোয়া ঝান্ডা, ভাগোয়া কালার আর কি, কমলা কালারের থাকে, ঠিক আছে? সাধু সন্তরা যেটা কালার ব্যবহার মানে রং ব্যবহার করেন আর কি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, শিবাজির রাজ্য অভিষেক কবে হয়েছিল আর কি, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদের 1764 খ্রিস্টাব্দে আর কি, 1764 সালে আর কি। ওকে, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? ওকে, সেটা তোমার সঠিক অ্যান্সার হবে 1739 খ্রিস্টাব্দে। একজন ভক্তিবাদী সাধকের নাম কি? এখানে তোমাদের 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে নাম হলো তোমাদের ভক্তিবাদী শাসক, আর বাকি ভক্তিবাদী সাধক, আর বাকিগুলো তোমাদের শাসক। ওকে, বোঝা গেল? তো এবার নেক্সট প্রশ্ন আমরা দেখব, দোহা কি, ঠিক আছে? আচ্ছা, দোহা হলো তোমাদের হলো কবিদের উপদেশ। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন আমরা দেখব, দাদু কে ছিলেন? দাদু কে ছিলেন? দাদু হলেন তোমাদের এখানে তোমাদের দাদুর কিন্তু একজন মধ্যযুগে একজন ভক্তিবাদী সাধু। মধ্যযুগে একজন ভক্তিবাদী সাধু হলো তোমাদের দাদু, ঠিক আছে? যাই হোক, সবার দাদু না, ঠিক আছে? সে দাদু নামে পরিচিত ছিল আর কি, এক ব্যক্তি আর কি, ঠিক আছে? আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? তো তোমাদের সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। ওকে, তারপর নেক্সট প্রশ্ন, মোগল যুগে কাম বক্স কাকে বলা হতো? তো তোমাদের সঠিক উত্তর হবে ঔরঙ্গজেবের পুত্রকে। ওকে, কুতুব মিনার কার স্মৃতি রক্ষায় নির্মিত হয়েছিল? ওকে, তো তোমাদের সঠিক উত্তর হবে খাজা কুতুবুদ্দিনের স্মৃতি রক্ষায় নির্মিত হয়েছিল কি কুতুব মিনার। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন, মোগল আমলে একজন বিখ্যাত চিত্রকরের নাম উল্লেখ করো। মোগল যুগে আর কি, ঠিক আছে? মোগল যুগে একজন বিখ্যাত চিত্রকরের নাম। ওকে, তো যাই হোক, মোগল যুগে একজন বিখ্যাত চিত্রকরের নাম, ঠিক আছে? তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে বিশেন দাস। ওকে, আড়াই দিনকার ছোপড়া কে নির্মাণ করেছিলেন? ঠিক আছে, আড়াই দিনকে ছোপড়া কে নির্মাণ করেছিলেন? তোমাদের কুতুবউদ্দিন আইবক। ওকে, 4টা অপশন আছে, কে কে?
এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে আড়াই দিন কা জোবরা কে নির্মাণ করেছিলেন? আলাউদ্দিন খালজি, কুতুব উদ্দিন আইবক, নিজামুদ্দিন আউলিয়া, জাবির ইনফ ইয়ান, ঠিক আছে। যাই হোক, তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু উত্তর কুতুব উদ্দিন আইবক। ওকে, পৃথিবীর অষ্টম আশ্চর্য, ঠিক আছে, আশ্চর্য কাকে বলা হয়? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর সাধারণত হবে আমাদের কিন্তু বড়বুড়ের স্তূপ। ওকে, বড়বুড়ের স্তূপ। আদ্রা মসজিদ কোথায় অবস্থিত? ওকে, তো তোমার আদিনা মসজিদ কোথায় অবস্থিত? ঠিক আছে, তো তোমাদের সঠিক অ্যান্সার হবে মালদহের পান্ডুয়ায়, অর্থাৎ মালদহ কোথায় অবস্থিত সেটা কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, এই আদিনা মসজিদ নিয়ে কিন্তু একটু বিতর্কিত রয়েছে, কারণ সেখানে কিন্তু আগে নামাজ পড়তে দিত মুসলিমদের, এখন সেখানে কিন্তু দেয় না, কারণ সেখানে হিন্দুত্বের কিছু প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, কিছু হিন্দুত্বের দেবদেবীর মূর্তি ওখানে পাওয়া গেছে, যেখানে ওয়ালে বা দেওয়ালে কিন্তু আছে। তো সেখানে বোঝা যাচ্ছে যে সেখানে কিন্তু হিন্দুদের স্থান, তো এখানে মন্দির হতে পারে কিন্তু মসজিদ না, এটা নিয়ে বিতর্কিত। সেখানে সেজন্য এখানে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, এমনি ওখানে নামাজ পড়তে, কোনো ধর্মীয় উপাসনার জন্য ব্যবহারিতার জন্য আদেশ, মানে ব্যবহার করার জন্য আদেশ দেওয়া হয়নি আর কি। এটা পশ্চিমবঙ্গে অবস্থিত, মনে রাখুন, ডাব্লু বি আর কি, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ডাব্লু বি। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে, দিল্লির পুরানা কিল্লা কে নির্মাণ করেছিলেন? তো তোমাদের সঠিক উত্তর হবে শেরশাহ। ওকে, দিল্লির লাল কেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? তো তোমাদের সঠিক উত্তর হবে শাহজাহান। কোন মন্দিরকে কৃষ্ণ পেগোডা বলা হয়? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। ওকে, বোঝা গেল? তো তোমাদের সঠিক অ্যান্সার সাধারণত হবে তোমাদের একেবারে কোণারকের সূর্য মন্দিরে। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভক্তি শব্দের অর্থ কী? ভক্তি শব্দের অর্থ হলো তোমাদের ভজন। ওকে, তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন? তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন? তো তোমাদের সঠিক অ্যান্সার হবে ইরশাদ খাঁ। ঠিক আছে, তো কোন সুলতানকে বাংলার আকবর বলা হয়? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। সুলতান হুসেন শাহ, ঠিক আছে, কে কাশ্মীরের আকবর নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তো তোমাদের সঠিক অ্যান্সার হবে জয়নুল আবেদিন। ঠিক আছে, মৈথিলী কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে। শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? ঠিক আছে, তো তোমাদের সঠিক অ্যান্সার হবে মালাধর বসু। মনসামঙ্গল কাব্য কার লেখা? ঠিক আছে, বিজয়গুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যাকে বলা। ঠিক আছে, তো তোমাদের সঠিক অ্যান্সার হবে সিরাজ উদ্দৌলা। ঠিক আছে, মুর্শিদ কুলিখানা। ঠিক আছে, ওকে, সিরাজ উদ্দৌলা আর কি। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? তো তোমাদের সঠিক অ্যান্সার হবে 1498 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1498 সালে আর কি। ঠিক আছে, তো ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? ঠিক আছে, ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন আর কি? তো তোমাদের সঠিক অ্যান্সার হবে পর্তুগালের। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পতন ঘটে? তো তোমাদের পতন ঘটে 1690 সালে আর কি। ঠিক আছে, 1690 সালে কলকাতা নগরীর পতন ঘটে আর কি। ঠিক আছে, তখন ধীরে ধীরে হয় আর কি, উন্নতি হয়। ঠিক আছে, যাই হোক, বাংলার পর্তুগিজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল? ওকে, তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে হুগলি তীরে। ওকে, নেক্সট প্রশ্ন, যে স্যার টমাস রো কত খ্রিস্টাব্দে, ঠিক আছে, স্যার টমাস রো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছিলেন আর কি? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে 1615 সালে আর কি। ঠিক আছে, ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি বলেছে, যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার দত্তক কে প্রদান করেন? তো তোমাদের সঠিক উত্তর হবে সম্রাট ফারুক শিয়ার। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি। ঠিক আছে, বাংলার ফরাসিদের প্রধান ঘাঁটি কোথায় ছিল? তোমাদের সঠিক অ্যান্সার হবে চন্দননগরে আর কি। ওকে,
চন্দননগরে। নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম দুর্গ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? তো তোমাদের সঠিক উত্তর হবে 1700 সালে আর কি। কার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ হয়েছিল আর কি, ঠিক আছে? তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে তৃতীয় উইলিয়াম। ওকে, কত খ্রিস্টাব্দে সম্রাট ফারুকশিয়ার কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিল আর কি, ঠিক আছে? তো তোমাদের সঠিক উত্তর হবে 1717 সালে। ওকে, ভারতে তামাকের প্রচলন করেছিলেন কারা? ঠিক আছে, এরা হলো তোমাদের পর্তুগিজরা। ওকে, নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদে, আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কে বাংলাদেশকে রেশম ভাণ্ডার বলে উল্লেখ করেছিলেন? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে মানুচি। ওকে, মোগল যুগে একটি বিখ্যাত সুতি বস্ত্রের নাম কি? ঠিক আছে, তো সুতি বস্ত্রের নাম হলো গুজরাত রাজ্য না, এখানে যদি শেষে তয়ের জায়গায় যদি ট থাকলে সেটি রাজ্য হতো, কিন্তু এখানে শুধু ত রয়েছে। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়? ঠিক আছে, কত খ্রিস্টাব্দে? তো তোমাদের সঠিক উত্তর হবে 1498 সালে আর কি। চেট্টিয়ার নামে কারা পরিচিত? ঠিক আছে, চেট্টিয়ার নামে কারা পরিচিত আর কি, ঠিক আছে? তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে তামিলনাড়ুর বণিক শ্রেণী। ওকে, কলকাতা নগরীর পত্তন কে করেন? ঠিক আছে, কলকাতা নগরীর পত্তন কে করেন? কত সালে পত্তন হয়? সেখানে তোমাদের কিন্তু যে ছিল মানে কত সালে, সেখানে কিন্তু তোমাদের 1690 সালে পত্তন হয়েছিল, ঠিক আছে? এবং কে করেন এখানে বলেছেন যে কে করেন আর কি, ঠিক আছে? তো আমাদের সঠিক উত্তর হবে জব চার্নক। ঠিক আছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, সেখানে তোমাদের সঠিক উত্তর হবে রবার্ট ক্লাইভ। ঠিক আছে, দত্তক কি? দত্তক হলেন তোমাদের শুল্কহীন ব্যবসা বাণিজ্য হলো তোমাদের দত্তক। ঠিক আছে, দস্তক আর কি, দস্তক। ওকে, নেক্সট প্রশ্ন, আলীনগরের সন্ধি কত সালে হয়েছিল? আলীনগরের সন্ধি হয়েছিল তোমাদের 1757 সালে। আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আলীনগরের সন্ধি হয়েছিল 1757 সালে, এবং আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল তোমাদের সিরাজ উদ্দৌলা ও ইংরেজদের মধ্যে। এলাহাবাদের প্রথম সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে 1765 খ্রিস্টাব্দে। ওকে, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? ঠিক আছে, পলাশির যুদ্ধ হয়েছিল তোমাদের 1757 সালে আর কি। ওকে, এবার বলেছে নেক্সট প্রশ্ন, কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কর্ণাটকের যুদ্ধ হয়েছিল তোমাদের ফরাসি ও ইংরেজদের মধ্যে। ঠিক আছে, প্রথম কর্ণাটকের যুদ্ধ। এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, যে প্রথম কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল? তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু তোমাদের 1764 খ্রিস্টাব্দে আর কি, ঠিক আছে? ইংরেজরা কত খ্রিস্টাব্দে চন্দননগর দখল করেছিল? তো তোমাদের সঠিক অ্যান্সার হবে একেবারে 1757 সালে। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ওকে, বক্সারের যুদ্ধ তোমাদের হয়েছিল বলতে গেলে একেবারে 1760 সালে। ওকে, বিদারার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল আর কি? 1759 সালে আর কি। বিদারার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে ওলন্দাজ ও ইংরেজদের মধ্যে। মির্জাফরের পর বাংলার নবাব কে ছিলেন? মির্জাফরের পর বাংলার নবাব ছিলেন তোমাদের মীর কাসিম। ওকে, মির্জাফরের মৃত্যুর পর বাংলার নবাব কে ছিলেন? ঠিক আছে, তোমাদের সঠিক উত্তর হবে মির্জাফর। ওকে, নেক্সট প্রশ্ন, সিরাজ উদ্দৌলা এখানে বলছে যে মির্জাফরের মৃত্যুর পর বাংলা নবাব ছিলেন তোমাদের কিন্তু নজম উদ্দৌলা। ঠিক আছে, নজম উদ্দৌলা। মীর কাসিমের পর বাংলা নবাব ছিলেন মির্জাফর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে, সিরাজ উদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন? তো তোমাদের সঠিক উত্তর হবে মির্জাফর। ওকে,
নেক্সট প্রশ্ন আমরা দেখব সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল? সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল তোমাদের 1756 সালে আর কি, ঠিক আছে। এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ঠিক আছে, এলাহাবাদের সন্ধি তোমাদের হয়েছিল একেবারে সুজা-উদ-দৌলা ও ইংরেজদের মধ্যে। কোন নবাবের নাম অনুসারে মুর্শিদাবাদ নামকরণ হয় আর কি? তোমাদের সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। ওকে, বোঝা গেল। নেক্সট প্রশ্ন, নাদির শাহের ভারত আক্রমণকালে মোগল সম্রাট কে করেছিলেন? ওকে, তো তোমাদের সঠিক উত্তর হবে মোহাম্মদ শাহ আর কি। অন্ধকূপ হত্যার নায়ক কে ছিলেন? ঠিক আছে, তোমাদের সঠিক উত্তর হবে সিরাজউদ্দৌলা। ঠিক আছে, মনে রাখতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে অন্ধকূপ হত্যার নায়ক কে ছিলেন? সিরাজউদ্দৌলা। এই অন্ধকূপ হত্যা কী কারণ ছিল? যেখানে একটা ঘরের মধ্যে 14 দিনের জায়গায় 100 কতজন, যাই হোক 100 জনেরও বেশি জনকে বন্দি করা হতো আর কি। সেখানেই শ্বাস প্রশ্বাসে অনেকজন মারা যায় আর কি। ঠিক আছে, তো এটা তাদের অন্ধকূপ হত্যার নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা যাই হোক, নেক্সট প্রশ্ন আমরা দেখব। ঠিক আছে, 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল আর কি? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে 1770 সালে। ঠিক আছে, 76-এর মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন? তোমাদের সঠিক উত্তর হবে নজম-উদ-দৌলা। ওকে, 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের ছিলেন লর্ড কার্টিয়ার। ওকে, সরি, লর্ড কার্টিয়ার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো যে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে হয়েছিল? ওকে, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি তোমাদের হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। ওকে, সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? তোমাদের সঠিক উত্তর হবে 1756 সালে আর কি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে এখানে, সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান কত খ্রিস্টাব্দে? ওকে, তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে 1763 সালে আর কি। ওকে, বোঝা গেল। নেক্সট প্রশ্ন, স্বাধীন হায়দ্রাবাদের প্রতিষ্ঠা কে করেছিলেন? তো তোমাদের সঠিক উত্তর হবে নিজাম উল মুলক। ওকে, কলকাতার নাম কে আলীনগরে রেখেছিল? আলীনগর রেখেছিলেন আর কি। ঠিক আছে, কোন ব্যক্তি? তো তোমাদের সঠিক উত্তর হবে সিরাজউদ্দৌলা। ওকে, কত খ্রিস্টাব্দে সিরাজ কলকাতা আক্রমণ করেন আর কি? ঠিক আছে, তিনি কলকাতা আক্রমণ করেন 1756 সালে আর কি। সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ গভর্নর কে ছিলেন? ইংরেজ গভর্নর ছিলেন তোমাদের ড্রেক। ঠিক আছে, ইংরেজরা কত সালে পন্ডিচেরি অধিকার করেন? 1760 সালে। ওকে, আইলা স্যাপেলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে আর কি? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে 1748 সালে আর কি। ঠিক আছে, বাংলার নবাবী আমলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঠিক আছে, তোমাদের সঠিক উত্তর হবে একেবারে মুর্শিদ কুলি খাঁ। ওকে, নেক্সট প্রশ্ন, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয় আর কি? ঠিক আছে, তো তোমাদের সঠিক উত্তর হবে 1749 সালে আর কি। ওকে, বোঝা গেল। নেক্সট প্রশ্ন, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় কর্ণাটকের যুদ্ধ তোমাদের হয়েছিল একেবারে 1756 সালে আর কি। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কবে শুরু হয়েছিল? ওকে, বন্দিবাসের যুদ্ধ আর কি, তো তোমাদের সঠিক উত্তর হবে 1760 সালে। বন্দিবাসের যুদ্ধে কারা জয়লাভ করেন আর কি? ঠিক আছে, ইংরেজরা জয়লাভ করেন। ওকে, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? দেওয়ানি লাভের সময় বাংলার নবাব তোমাদের ছিলেন নজম-উদ-দৌলা। ওকে, দেওয়ানি লাভের সময় কলকাতার গভর্নর জেনারেল ছিলেন তোমাদের লর্ড ক্লাইভ। কোন সময়কালকে ঔপনিবেশিক শাসনের প্রথম অধ্যায় বলা হয়? তো তোমাদের সঠিক উত্তর হবে একেবারে 1757 থেকে 1765 সাল। ঠিক আছে, ওকে, আকবর কত খ্রিস্টাব্দে বাংলা দখল করেন? তোমাদের সঠিক উত্তর হবে 1576 সাল আর কি। ঠিক আছে, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল আর কি? তোমাদের সঠিক উত্তর হবে একেবারে 1761 সালে। শ্রীরঙ্গপত্তনের সন্ধি কবে হয়েছিল? তোমাদের সঠিক উত্তর হবে 1792 সালে।
কত খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয় আর কি, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে? তো 1766 সালে আর কি, ওকে, বা খ্রিস্টাব্দে। কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে আর কি, অবসান ঘটে? ওকে, বোঝা গেল। তো তোমাদের সঠিক উত্তর হবে মাদ্রাজের সন্ধি। ওকে, বলছে কি যে সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় তোমাদের 1782 সালে। ওকে, বোঝা গেল। তো আজকে এই পর্যন্ত থাকলো 100টি প্রশ্ন, রোজ থাকবে জিকে বুস্টার, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলো, আশা করি তোমরা এই প্রশ্নগুলি তোমাদের মাথায় ঢুকেছে। তো আর কিছু বলবো না, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, ধন্যবাদ।